দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিকেলে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে 7 দফা দাবি তুলে ধরা হয়েছে কমিশনের কাছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। প্রায় 2 ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে 7 দফা দাবি জানিয়েছেন তারা। এটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের সহ নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। তার ভেতর দিয়েই সরকার পরিবর্তন হয়েছে। ফলে এই পরিবর্তনের ভিতর দিয়ে প্রথম যে কর্তব্য আমাদের সামনে আসে, গণতান্ত্রিক একটা ব্যবস্থার ভিতরে ফিরে যাওয়া। আমরা আশা করব কাল বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সাথে যতটুকু আলোচনা হয়েছে, যাতে যতটুকু ঐক্যমত্য হয়েছে যে সম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন, এটা বাংলাদেশে সম্ভব না। 10 বছরেও সংস্কার কাজ সম্পন্ন হবে না। কাজে ন্যূনতম একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করুক। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি এই নির্বাচন কমিশন, এবং আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই কাজটাই তারা করবেন বলেই আমরা প্রত্যাশা করি। সেই কথাটাই আমরা আজকে নির্বাচন কমিশনের সামনেও বলেছি এবং সরকারকেও বলেছি। তার মানে আমরা কোনো অজুহাতে আর কালক্ষেপণ দেখতে চাই না। দ্রুততম সময় আমরা নির্বাচন তারিখ ঘোষণা চাই। জাতীয় নির্বাচন বিলম্বিত করা হবে আত্মঘাতী মন্তব্য সিপিবি সভাপতির। প্রথমে সংস্কার না নির্বাচন, এই কথাটা বহুদিন চলল। হ্যাঁ, সংস্কার এবং নির্বাচন 70 নিয়ে চলতে পারে। 1 2 নম্বর হলো, এখন আবার নিয়ে আসা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন। আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা চাচ্ছেন ভোট। 7টা পয়েন্ট সেখানে উল্লেখ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।